হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি এই বছর শিবরাত্রি কেমন করে কাটালাম। তোমরা জানো তো, সাডেন চেঞ্জ ব্যাপারটা আমার লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই যেমন একদিনের মধ্যে চেঞ্জ হয়ে গেছে আমার ঠাকুরের জায়গা। আমার রুমে আগে ঠাকুর থাকতো কুহুর ছোট্ট ঘরে, যেখানে সিংহাসনে আমি পুজো করতাম পূর্ব দিকে মুখ করে। জায়গাটাও ঠিকই ছিল, কিন্তু প্রবলেম ছিল একটাই, এই রুমে রয়েছে আমার টয়লেট, যেটা সিংহাসনের খুব কাছে। পুজো দিতে একটু খারাপই লাগতো, তাই কোনো প্রিপারেশন ছাড়াই ঠাকুরকে হঠাৎ বাইরের ঘরে নর্থ ইস্ট ডাইরেকশনে আমরা বসিয়ে ফেললাম। আর এইভাবে হয়ে গেল সাডেন চেঞ্জ আমার ঠাকুরের জায়গার। সবই হলো, কিন্তু সমস্যা হলো একটাই, যে ঠাকুরকে ঠিকভাবে খেতে দেওয়া, প্রদীপ দেওয়ার জায়গা আমার এখন আর নেই। আর ভেবেও পাচ্ছিলাম না শিবরাত্রিতে আমি ঠাকুরকে বসাবো কোথায়। অনেক ভেবে তারপর বের করলাম ঠিক নিচে ফাঁকা জায়গাটা রয়েছে, সেখানেই আমি ঠাকুরকে বসিয়ে এবার পুজো দেব। ছোট্ট যে পিঁড়িটা তোমরা দেখছো, ওটা ঠাকুরেরই পিঁড়ি। আমার বিয়েরও আগে এই পিঁড়িটা আমি বানিয়েছিলাম। অবশেষে ওই পিঁড়ির উপরে সুন্দর কাপড় পেতে আমি ঠাকুরকে বসানোর একটা জায়গা বের করলাম। এখানেই আজ সারবো আমি আমার মহাদেবের পুণ্যস্নান। এবার চতুর্দশী লেগে গেছিলো সকাল 9:42-এই, আর আমি পুজো দিয়ে নিয়েছিলাম ঠাকুরকে। কিন্তু বাবা ভোলেনাথের আমি প্রথম পুণ্যস্নান করিয়েছি প্রথম প্রহরে, যেটা লেগেছিল সন্ধ্যা 6:23। বাবাকে স্নান করানোর জন্য দরকার ছিল একটু বড় জায়গার, সেরকম বাসন তো আমার কাছে নেই, তাই আমি ঠাকুরেরই দুটো স্টিলের বাসনের উপরে বাবার লিঙ্গটাকে বসিয়েছি। প্রথমে করে নিলাম বাবার আরতি, আর তারপর ধীরে ধীরে যাব আমি বাবার মহাস্নানের দিকে। এবার মনে খুব ইচ্ছা ছিল বাবার মাথায় আমি জল ঢালবো 4 প্রহর ধরেই, কিন্তু ভেবে পাচ্ছিলাম না করতে পারবো কি না, কারণ কুহুর চলছিল এক্সাম, পরের দিন ওর এক্সাম রয়েছে। ওই জন্য প্রথম প্রহরেই আমি পঞ্চামৃত দিয়ে সব কিছু আলাদা আলাদা করে বাবার স্নান কিন্তু একবার হলেও করিয়ে দিয়েছিলাম। শুনেছি 4 প্রহরে বাবাকে জল দেওয়ার অনেক নিয়ম রয়েছে, ভস্য লাগে, আরও অনেক কিছু দিয়ে নাকি 4 প্রহরে বাবাকে স্নান করাতে হয়। আমার কাছে যদিও এগুলো কিছুই ছিল না, কিন্তু আমার মনে ছিল ভক্তি আর শ্রদ্ধা, আর আমি মনে করি সেটাই হলো সবচেয়ে বড়। অদম্য ইচ্ছাশক্তি আর মনে ভক্তি নিয়ে যদি আমি বাবার মাথায় জল ঢালি, বাবা নিশ্চয়ই আমার কথা শুনবেন, কারণ আমি জানি বাবা কিন্তু অল্পতেই সন্তুষ্ট। জানো তো, নন্দী মহারাজের এই মূর্তিটা আমি নিয়ে এসেছিলাম কামাখ্যা থেকে। খারাপ লাগছিল যে নন্দী মহারাজের মূর্তিটা এত সুন্দর, কিন্তু বাবার লিঙ্গটা কিন্তু অতটা এখন আর ভালো নেই। যেহেতু এটা বিয়ের আগের থেকে আমার কাছে রয়েছে, তাই জন্য আমি এটা আমার থেকে দূরে করতে পারি না। তবে এই লিঙ্গটা জল দিতে দিতে না অনেকটাই খেয়ে গেছে। তো এবারে ইচ্ছা রয়েছে, বাবা যদি চায়, আমি বাবার জন্য একটা বড় লিঙ্গ আমার সিংহাসনের জন্য আনব। বাবার পুণ্যস্নান কমপ্লিট করে ফেলেছি পঞ্চামৃত দিয়ে, দুধ, ঘি, মধু, শর্করা সব কিছু দিয়ে বাবার স্নান করিয়ে নিলাম। আর এখন বাবার মাথায় দিয়ে দিচ্ছি বাবার পছন্দের নীল ফুল। বাবাকে পরিয়েছি আকন্দ ফুলের মালা, সাথে দিয়ে নিলাম ধুতরা ফুল। হ্যালো মাম্মা, ক্যামেরায় হ্যালো করো, হ্যালো করবা। আজকের দিনে বাবাকে একটা নতুন পৈতাও আমি পরিয়েছি, আর এখন দিচ্ছি বাবার পছন্দের ভাং পাতা। আর একটা জিনিস দিচ্ছি, এটা বোধহয় কোলকে কি বলে আমি ঠিক জানি না, এটাও শুনেছি বাবার নাকি খুবই প্রিয়। চেষ্টা করেছি বাবার পছন্দের সব জিনিসই বাবাকে নিবেদন করার। এখন বাবাকে নিবেদন করব 7টি বেলপাতা। 5টা হলো নাকি 6টা হলো? শিবরাত্রিতে সংকল্প করে বাবার মাথায় বেলপাতা দেওয়া যেমন জরুরি, সেরকমও দেওয়া জরুরি হচ্ছে বাবার পছন্দের একটি ফল, সেটা হলো বেল, যেটা ছাড়া বাবার পুজো কিন্তু ইনকমপ্লিট। এছাড়াও নিবেদন করেছি বাবাকে ধুতরা ফুল। শিবরাত্রিতে পুজোতে বাবাকে নিবেদন করতে হয় 3টে বা 7টা ফল, তো আমি এখানে 3টে ফল বাবাকে নিবেদন করেছি।
শুধু ফল নয়, বাবাকে নিবেদন করেছিলাম একটা মিষ্টিও। শিবরাত্রি পুজো শেষ করলাম। এই আমার শিব ঠাকুর এখানে, আর নন্দীও প্রথম প্রহরেই দিয়ে দিয়েছি, পরের প্রহরগুলো তো ধীরে ধীরে দিব। সকাল না, ভোর 6টা 46 অবধি তো আছে। প্রতি প্রহরে দেওয়ার চেষ্টা করব, যদি না পারি তাহলে ওই জন্যই প্রথম প্রহরেই আমি পঞ্চামৃত দিয়ে দিয়েছি। অভি গেছে কুম্ভ মেলায়, কালই রাতে রওনা হয়েছে। এর আগে বাবা মাকে নিয়ে গেছিলো, বাট পুরোটা কমপ্লিট হয়নি, ওই জন্য কালকে আবার গেছে। আবারও সুযোগ হয়েছে কুম্ভ মেলায় যাওয়ার। আজকে পূর্ণ স্নান কমপ্লিট করেছে। আমার আর কুহুর যাওয়া হলো না, কারণ আমাদের কুহুরানির এক্সাম চলছে, কালকেও এক্সাম আছে ম্যাথ। ওই জন্য শিবরাত্রিতে আমি আজকে কালীবাড়ি যেতে পারলাম না, কারণ অভিও নেই, একা একা যাওয়া একটু দূর হয়ে যাচ্ছে। আর গতকালই আমি কালীবাড়ি থেকে ঘুরে এসেছি, ওই জন্য আজকে আর গেলাম না। মানে দূর থেকেই প্রণাম জানাচ্ছি। আর যেহেতু আমি আজকে পুজোয় একটু বিজি, ওই জন্য পুরো ফাঁকি মেরে যাচ্ছে। কালকে যে ম্যাথ এক্সাম আছে তার কোনো চিন্তা নেই, পুরো ঘুরে বেড়াচ্ছে। এই এখন আমি যদি ওকে না ধরি তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, ওই জন্য আমাকে এখন যেতে হচ্ছে। চল, ওই জন্য এখন যদি এটাকে পাকড়াও না করি তাহলে আর হবে না। ওর আর কি পরীক্ষাটা সেরকমই হবে, কি যে পরীক্ষা দিবে জানি না, ওই জন্য আমাকে এখন ধরতে হবে। ওই জন্য কালীবাড়ি গেলাম না, কারণ কালীবাড়িতে প্রচুর ভিড়। আর আমার শিব ঠাকুরকে আমি মনে প্রাণে এখানেই পুজো দিলাম। খুব মনে পড়ছে আজকে গুয়াহাটির কথা, কারণ গত 2 বছর গুয়াহাটিতে আমি মন্দিরে গিয়ে পুজো দিয়েছি। আমার বাড়ির সামনেই শিব ঠাকুর, 2 পা আগালেই শিবের মন্দির ছিল। খুবই মনে পড়ছে, প্রথম বছর গিয়ে ওখানে শিবরাত্রি কাটিয়েছিলাম, খুব সুন্দর হয়। আর গত বছরে দিয়েছিলাম, এবছর তাই খুব মনে পড়ছে যে ওখানে থাকলে। আর এমনকি ওখানে যে আমার শিব ঠাকুরটা রয়েছে সেটা না এবছর জলই পেলো না, ওটাও মনটা খারাপ লাগছে। কারণ শিবলিঙ্গটা যে এনেছিলাম, সেই শিবলিঙ্গ ওখানেই শিবরাত্রির দিনই কেনা হয়েছিল। আমার খুব খারাপ লাগছে যে ওই শিবলিঙ্গকে আমি জল দিতে পারলাম না। অ্যাকচুয়ালি অভির যাওয়ার কথা ছিল, বাট অভি তো গেল না আজকে, কুম্ভ মেলায় চলে যাওয়ায় ওই শিব ঠাকুর আজকে আমার জল পেলো না, তাই মনটা একটু খারাপ লাগছে। নেক্সট বার দেখি, যদি এখানে থাকি তাহলে ওই শিবলিঙ্গটা নিয়ে আসবো, কারণ আমার এই শিবলিঙ্গটা তোমরা দেখেইছো একটু ক্ষয়ে গেছে, দীর্ঘদিন জল দিতে দিতে জলের মধ্যেও ছিল। আর আমি সবসময় শিব ঠাকুর আমার কাছেই রাখি, যেহেতু আমার সোমবারে জন্ম, আমি যেখানেই থাকি শিবলিঙ্গ মানে আমার কাছে থাকেই। আমি প্রতি সোমবার করে জল দিই, ছোটোবেলার অভ্যাস আমার। তো ভীষণ মানি আমি বাবা ভোলেনাথকে। হ্যাঁ। মা, যদি তুমি ওই বাড়ির শিবলিঙ্গটাকে এখানে আনো, তাহলে এই শিবলিঙ্গ আর ওই শিবলিঙ্গ হচ্ছে ফ্রেন্ড হয়ে না, একসাথে রাখা যায় না দুটো, তাহলে ওই শিবলিঙ্গটাই এখানে স্থাপন করব। মায়ের ঘরেও আছে, মায়ের ঘরে একটু অন্যরকম লিঙ্গ আছে, তোমাদেরকে ছবি দেখাবো। আজকে তো পুরো ফুলে ভর্তি হয়ে গেছে। আমার ঘরেও আমি ছোট্টখাটো একটু, যেহেতু ঠাকুরের জায়গা আছে, মানে এখানে করেছি। মায়ের ঘরটা অ্যাকচুয়ালি কী বলো তো, ওই সাইডে তো, মানে সবসময় আমাদের সবসময় ওই ঘরে যাওয়া হয় না, ওই জন্য এখানে আমরা একটা ছোট্টখাটো ঠাকুরের জায়গা করেছি। শিবলিঙ্গ সবসময় আমার ঘরে থাকে। মেন পুজো কিন্তু মায়ের ঘরেই হয়, যখনই যে কোনো পুজো হয় সেটা মায়ের ঘরেই হয়, আমার ঘরে এখনও না। মানে আমার এই রুমটাতে বলতে গেলে, ঘর তো দুটো একই, বাড়ি তো একই, কিন্তু আমার রুমে যে আছে আর কি, মানে সেখানে পুজোটা মেন হয় না। যে কোনো নারায়ণ পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, সবই মায়ের ঘরেই হয়। উপোস তো আছি এখনও। এখন একটু মিষ্টির জল খাবো, মা ভিজিয়ে রেখেছে, মিষ্টির জল খাবো। আর কালীবাড়ি গিয়েছিল আমার দেওর সকালবেলা, তো ওখান থেকে কিছু প্রসাদ নিয়ে এসেছি, ওগুলো একটু মুখে দেবো। আজকে খুব ভালো লাগছে যে অভি আজকে মানে মহাকুম্ভে ভালো দিনে পুজো দিতে মানে ওখানে গিয়ে স্নান করতে পেরেছে। এটা আমার ভীষণ শান্তির একটা ব্যাপার। জানি না ওর জন্যই আজকে খুব মনটা মানে ভালোও লাগছে, খুশিও। আর ওই জন্যই আমি আজকে মানে বাবা ভোলেনাথ খুব ভালো করে পুজোটা দিয়েছি, মনটা কিন্তু আজকে খুব ভরে গেছে।
এইটা হলো আমাদের বাড়ির মেন সিংহাসন, মায়ের সিংহাসন। এখানেও শিবলিঙ্গ রয়েছে। মা সকালেই পুজো দিয়েছে 9টা পরে। তো মায়ের পুজোর ছবি আর আমার তখন তোলা হয়নি। এখন আমি দিয়ে দিব মায়ের এখানে শিবলিঙ্গে জল। আজকে আমরা সাবু মাখা খাই, মাই মাখে, এটা আমার খেতে খুব ভালো লাগে। মা এখন এতগুলো করে ও সাবু মেখে রেখেছে, আর এই হলো কাটা ফল। এইভাবেই প্রথম প্রহরে বাবার মাথায় জল ঢেলেছিলাম। তারপরেও 4 প্রহরে কিন্তু আমি বাবার মাথায় জল ঢেলেছি। ব্রত ভেঙেছি ভোর 6টা 56 পরে, কারণ ততক্ষণ ছিল 4 প্রহর। যারা 4 প্রহরেই বাবার মাথায় জল ঢেলেছ তারা তো জানোই কটায় প্রহর ছিল, তো সেটা আমি আর রেকর্ড করার মতো সময় আমার হয়নি। তো এইভাবে আমি এই বছর নতুনভাবে শিবরাত্রি পালন করেছি, নতুন একটা জায়গায় ঠাকুর বসিয়ে। এই জায়গায় পুজো যাতে একটু ভালো করে দিতে পারি, তার জন্য কিছু চেঞ্জেস করব ভবিষ্যতে। তো আমার শিবরাত্রি পালনের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।